নমস্কার বন্ধুরা, অনামিকাস ওয়ার্ল্ড চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। নীল পূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূলত নীলাবতী নামে শিব দুর্গার বিবাহের উৎসব। এই দিন মূলত সন্তানের মায়েরা কিংবা নিঃসন্তান দম্পতিগণ নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তবে এই ব্রতটি অবিবাহিতরা এবং পুরুষেরাও পালন করতে পারেন। নীলষষ্ঠী ব্রত পালন সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর অর্থাৎ 2025 সালের 13ই এপ্রিল রবিবারে পালিত হবে নীলষষ্ঠী। এই বছর নীলষষ্ঠী পূজার প্রতিপত্তি তিথি শুরু হচ্ছে 29শে চৈত্র 1431, ইংরেজি 12ই এপ্রিল 2025 শনিবার শেষ রাত্রি 4:36 থেকে। প্রতিপত্তি তিথি সমাপ্ত হচ্ছে 31শে চৈত্র 14ই এপ্রিল সকাল 6:38। ষষ্ঠী পূজা হচ্ছে 30শে চৈত্র 13ই এপ্রিল 2025 রবিবার। প্রতিপত্তি তিথি অহরাত্র থাকছে। নীলষষ্ঠী পূজার বাতিদানের শুভ মুহূর্ত হল 30শে চৈত্র ইংরেজি 13ই এপ্রিল রবিবার সন্ধ্যা 6:49 থেকে রাত্রি 7:33 পর্যন্ত। নীলষষ্ঠী পূজাটা হচ্ছে 30শে চৈত্র 1431, 13ই এপ্রিল রবিবার। প্রতিপত্তি তিথি অহরাত্র। এই দিনে নীলষষ্ঠী ব্রত পালন করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছেড়ে স্নান করে এসে ঠাকুর ঘরকে শুদ্ধ করে মুছে নিতে হবে। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোতে বসতে হবে। তো এখানে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে এবার আমি নিজেকে আচমন করে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি পুজোর সমস্ত দ্রব্যতেই একটু করে গঙ্গাজল ছিটিয়ে নিচ্ছি। এখানে আমি বাবা মহাদেবের জন্য বেলপাতা, ধুত্রা ফুল আর আকন্দ ফুলের মালা, কাটা ফল ইত্যাদি এগুলো আলাদা করে রেখেছি। আর এখানে আমি পুষ্প নিবেদন করার জন্য পুষ্প রেখেছি। বাবা মহাদেবের প্রিয় ফুল হচ্ছে সাদা যে কোনো ফুল, তার সাথে আকন্দ, অপরাজিতা এগুলো ওনার ভীষণ প্রিয় ফুল। পূজা শুরু করার আগে আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি। এটিকে খুব শুভ বলে মনে করা হয়। নীলষষ্ঠীর পুজো শুরু করব আমি পঞ্চামৃত অভিষেক করিয়ে। তো সেই পঞ্চামৃত তৈরির জন্য আমি প্রথমে একটি কমণ্ডল বা ঘটিতে দুধ নিয়ে নেব। এরপর আস্তে আস্তে তাতে দধি, মধু, ঘৃত এবং শর্করা এগুলো মিশিয়ে নিয়ে সুন্দর করে পঞ্চামৃত তৈরি করে নেব। মহাদেবকে আসন থেকে এবার আমি নামিয়ে এনে প্রথমে একটু ফুল ছড়িয়ে নিচ্ছি। তারপর একটি পাত্র এখানে স্থাপন করে নিচ্ছি, যার মধ্যে আমি অশ্বগন্ধা চন্দনের সাহায্যে ওং চিহ্নটি এঁকে নেব। আর পাশেই ধূপ ও প্রদীপটি অবশ্যই জ্বালিয়ে রাখতে হবে স্নান অভিষেকের সময়। এবার এখানে আমি মহাদেবকে আসন থেকে নামিয়ে এই পাত্রের উপর স্থাপন করে দিয়েছি। আর এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভস্য। এটি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ভস্য আমি এখানে মহাদেবের অঙ্গে লেপন করে দিচ্ছি এবং এটি করার সময় অবশ্যই নমঃ শিবায়, নমঃ শিবায় জপ করতে হবে। 1 ঘটি শুদ্ধ গঙ্গাজল দিয়ে এরপর আমি ধুয়ে দিচ্ছি। এরপর পঞ্চামৃত দিয়ে আমি স্নান অভিষেক শুরু করাবো। পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেকের মন্ত্রটি হলো ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনং মৃত্যুমুক্ষ্যমমৃতং। ওং নমঃ শিবায় নমঃ।
তারপরে আমি এখানে একটি স্নানের জল আলাদা করে প্রস্তুত করে নিচ্ছি। তার মধ্যে আমি দিচ্ছি গঙ্গা জল, খানিকটা গোলাপ জল, অগরু, এইসব দিয়ে আমি মহাদেবের স্নান অভিষেক সম্পূর্ণ করছি। এরপর একটি পরিষ্কার বস্ত্র দিয়ে মহাদেবকে হালকা করে মুছিয়ে নিতে হবে। তারপর যথারীতি আগের পুজোর আসনে আমি এটাকে স্থাপন করে দিচ্ছি। এরপর আমি আগে থেকেই যে অশ্বগন্ধা চন্দন রেখেছিলাম তার দ্বারা মহাদেবকে তিলক লাগিয়ে নেব। তার সাথে নন্দী মহারাজকেও তিলক লাগিয়ে দেব, বাসুকীনাগকেও তিলক লাগালাম এবং শিবের ত্রিশূলকেও একটু তিলক লাগিয়ে দিলাম। এছাড়া এই দিনে একটা ডুগডুগি মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমার কাছে এটি সারা বছরই মহাদেবের কাছে এই ডুগডুগিটি রাখি। এরপর একটি পইতে আমি মহাদেবকে নিবেদন করে নিচ্ছি। আপনারা শিবরাত্রির দিন যে পৈতেটি পরিয়েছিলেন সেটাও দিতে পারেন, অথবা যদি পারেন তো নতুনও দিতে পারেন। এরপর আমি বাবা মহাদেবকে একটি বিল্বপত্র নিবেদন করে দেব। সেক্ষেত্রে আপনাদের একটি কথা মনে রাখতে হবে, বেলপাতাগুলো অবশ্যই আপনারা একটু বেছে নেবেন, যেগুলো একটু নির্ভুল থাকবে, আর তার মধ্যে মসৃণ দিকটা মহাদেবের মাথা স্পর্শ করে থাকবে আর খসখসে দিকটা উপরের দিকে থাকবে। সাথে বেলপাতার মধ্যে আমি এখানে একটু চন্দন দিয়ে একটু তিলক দিয়ে দিলাম। দেবাদিদেবকে বিল্বপত্র অর্পণের মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ নীলকণ্ঠায় নমঃ। আমার ঠাকুর ঘরে মহাদেবের মাথায় সর্বদা একটি রূপোর বিল্বপত্র রাখি, সেটাও এখানে আমি নিবেদন করে দিচ্ছি। এরপর মহাদেবকে পুষ্প নিবেদন করে দেব। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাংমানং তং গতি পরমেশ্বর। এবার একটি জবা ফুল নিয়ে চণ্ডিকা দেবীর নাম করে চণ্ডিকা দেবীর উদ্দেশ্য নিবেদন করতে হবে। এই মন্ত্রটি হলো ওম এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীল চণ্ডিকায় নমঃ। কিছু সাদা ফুল হাতে নিয়ে মা ষষ্ঠীকে স্মরণ করে মন্ত্রটি মনে মনে নিবেদন করে দিতে হবে। এই মন্ত্রটি হলো ওম এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেবৈ নমঃ। আপনারা মহাদেবের উদ্দেশ্যে ধুত্রা ফুল, আকন্দ ফুল, কাটা ফল এগুলো নিবেদন করে দেবেন। এরপর মহাদেবের জল অর্পণ করে নিতে হবে। সেটির জন্য একটি পাত্রে গঙ্গা জল নিয়ে নিতে হবে, তার মধ্যে গোলাপ জল এবং কিছু সাদা ফুল, চন্দন ও সিদ্ধি পাতা দিয়ে এখানে আমি দিলাম। এখানে আপনারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। সেটি হলো ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনং মৃত্যু মুক্ষ্যমৃতম। এরপর আপনারা কিছুটা অখণ্ড আতপ চাল মহাদেবের শিরে নিবেদন করে দেবেন। মহাদেবের উদ্দেশ্যে এবার আমি নৈবেদ্য সাজিয়ে নেব। আপনারা আপনাদের সাধ্যমতো 1 রকম, 3 রকম বা 5 রকম ফল দিতে পারেন। তার সাথে অবশ্যই বাতাসা নিবেদন করবেন। বাতাসা মহাদেবের খুব প্রিয় মিষ্টান্ন, আর মহাদেবের এখানে প্রিয় মিষ্টান্ন যে কোনো সাদা রঙের মিষ্টান্ন নিবেদন করতে পারেন। কথায় আছে মহাদেব একটি বিল্বপত্রতেই সন্তুষ্ট,
তাই বাবা মহাদেবের বিশেষ কোনোই পুজোর নিয়ম বা প্রয়োজন নেই। আপনারা আপনাদের মনের ভক্তি নিয়ে সাধ্য মতো যতটা নিবেদন করবেন, মহাদেবকে মন থেকে ততটাই ডাকবেন এবং উনি তাতেই সন্তুষ্ট হবেন। এরপর আমি আমার ঠাকুর ঘরে অন্য পূজাগুলো করে নিচ্ছি। এখানে আমি প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব, তারপর ধূপ দিয়ে আরতি করব এবং সবার শেষে নীলের বাতি আমি এখানে মহাদেবের উদ্দেশ্যে প্রজ্বলিত করে নেব। এরপর আপনারা নাম জপ করে অথবা মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করে আজকের এই ব্রত পালন করবেন। আর একটা কথা, আপনারা যদি এরপরে মন্দিরে ভগবানের উদ্দেশ্যে পুজো দিয়ে বাতি জ্বালাতে যান, অবশ্যই আগে ঘরের পুজোটা করে নেবেন, তারপরে মন্দিরে আপনারা অবশ্যই পুজো দিয়ে আসতে পারেন। তবে হ্যাঁ, ঘরের পুজোটা অবশ্যই আগে করে নেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের আমার নিবেদন, নীলষষ্ঠীর পূজা পদ্ধতি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও সাহায্য হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশান আইকন প্রেস করে দিয়ে লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হর হর মহাদেব।